লাস্ট ফ্রাইডেতে আমি গিয়েছিলাম শাহাবুদ্দিন পার্কে। সুন্দর একটা বিকেল। আর আমি সবসময় একটা বিষয় বিশ্বাস করি, জীবনে যতই পড়াশোনা, কাজ কিংবা দায়িত্ব থাকুক না কেন, নিজের মানুষদের জন্য এবং নিজের জন্য একটু সময় বের করা খুব জরুরি। আমরা সারাদিন এত ব্যস্ত থাকি যে অনেক সময় বুঝে উঠতে পারি না কতটা ক্লান্ত হয়ে পড়েছি। তাই সপ্তাহে অন্তত একটা দিন হলেও পরিবারের সঙ্গে একটু বাইরে বের হওয়া সবার উচিত। প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানো, খোলা বাতাসে হাঁটাহাঁটি কিংবা চুপচাপ বসে চারপাশটা উপভোগ করা, এসব আমাদের মানসিকভাবে অনেক বেশি ভালো রাখে। আজকের বিকালটাও ঠিক এমনই একটা বিকেল ছিল। কোনো বড় প্ল্যান ছিল না, সবকিছু একদমই র্যান্ডম। হঠাৎ করে ভাবলাম বাসায় বসে না থেকে কোথাও ঘুরে আসি। আর সেই ভাবনা থেকে চলে গেলাম ঢাকার গুলশান 2 এর কাছে যে শাহাবুদ্দিন পার্ক। আমার খুবই পছন্দের একটা জায়গা জাস্টিস শাহাবুদ্দিন পার্ক। সত্যি বলতে ঢাকার ভিতরে এমন কিছু জায়গা আছে যেখানে গেলেই মনে হয় শহরের ব্যস্ততা থেকে কিছুটা দূরে চলে এসেছি। জাস্টিস শাহাবুদ্দিন পার্ক আমার কাছে ঠিক তেমনই একটা জায়গা। চারপাশে বড় গাছ, সবুজ ঘাস, খোলা আকাশ, পাখির ডাক আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে এখানে এলে আমার মনটা অন্যরকম ভালো হয়ে যায়। প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানোর জন্য জায়গাটা আমার কাছে একদমই পারফেক্ট লাগে। সেদিন আমি গিয়েছিলাম, আবহাওয়াটাও ছিল এমন, হালকা বৃষ্টি, আবার কিছুক্ষণ মেঘ, সূর্যের আলো বের হচ্ছিল, হঠাৎ বাতাস বইছিল। শাহাবুদ্দিন পার্কের ভিতরে সুন্দর একটা লাইব্রেরিও আছে। বই দেখতে আমার ভালোই লাগে, তাই ভাবলাম একটু ভিতরে গিয়ে ঘুরে দেখি। যদিও সেখানে ভিডিও বা ছবি তোলার পারমিশন ছিল না, তাই বাইরে থেকে কয়েকটা ছোট ভিডিও ক্লিপ নিয়েছিলাম। এরপর লাইব্রেরি থেকে বের হয়ে কিছুক্ষণ আমি বাইরে দেখছিলাম। ভেতরের পরিবেশটাও ছিল খুব সুন্দর, শান্ত আর গোছানো। যারা বই পড়তে ভালোবাসেন অবশ্যই লাইব্রেরিতে গিয়ে বই দেখতে পারেন। বাইরে বের হয়ে মনে হলো আসল সৌন্দর্যটা তো বাইরেই, তাই সোজা চলে গেলাম লেকের পাশে। লেকের ধারে দাঁড়িয়ে কিছুক্ষণ চারপাশটা দেখছিলাম। পানির উপরে বাতাস, ঢেউ, গাছের ছায়া আর মানুষের হাঁটাহাঁটি, সব মিলে পরিবেশটা যেন একদম ছবির মতো লাগছিল। আমি সবসময় সবুজ রং অনেক বেশি পছন্দ করি, জানি না কেন, কিন্তু চারপাশে এত সবুজ দেখে মনটা একদমই শান্ত হয়ে যায়। হয়তো এই কারণে প্রকৃতির প্রতি আমার আলাদা একটা টান কাজ করে। শহরের কোলাহলের মাঝেও এমন একটা জায়গায় কিছুক্ষণ সময় কাটালে মনে হয় সব ক্লান্তি ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। আমরা পুরো পার্কটা ঘুরে দেখছিলাম আর ঘুরতে ঘুরতে একটা মজার প্ল্যান করে ফেললাম। ভাবলাম কোনো একটা শুক্রবারে এখানে আসবো, তবে এবার ঘুরতে নয়, ছোট একটা পিকনিক করবো। একটা সুন্দর চাদর বিছিয়ে সঙ্গে থাকবে নানা রকমের খাবার, জুস, ফ্রুটস আর অনেক অনেক গল্প। শহরের মাঝে এমন সবুজ পরিবেশে ছোট্ট একটা বনভোজন করলে নিশ্চয়ই অনেক সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে। এরপর আমি একটা আইসক্রিম কিনলাম। আইসক্রিম কিনে খেতে খেতে আমি পুরো পার্কটাকে এক্সপ্লোর করেছি। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো অনেক সময় এমন হঠাৎ করে তৈরি হয়, অনেক পরিকল্পনা করেও যেটা হয় না, সেটা কখনো কখনো একটা র্যান্ডম সিদ্ধান্ততেই করে ফেলে। পার্কের বেশ অনেকটা সময় কাটানোর পর আমরা হাতিরঝিলেও গিয়েছিলাম, কিন্তু কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। দেন বাসার দিকে চলে আসি সন্ধ্যার আগে আগে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, গল্প হবে অনেক বেশি। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড অফকোর্স আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।